গ্রামের দাদু গ্রাম থেকে জাম্বুরা এনেছিল দাদুর কাছে। বেশ সুন্দর সুন্দর জাম্বুরা ধরে। জাম্বুরা অনেক বয়স হয়েছে, 15-20 বছর। এই যে জাম্বুরার রঙটা দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। প্রতি বছর ওই গ্রামের দাদু গেলে জাম্বুরা নিয়ে আসে। এবছরে তার ব্যতিক্রম হয়নি, জাম্বুরা নিয়ে আসছে। খুব সুন্দর জাম্বুরা নিয়ে এসে কয়েকটা জাম্বুরা এই গ্রামে দিয়েছে, আর কয়েকটা এই বাড়িতে নিয়ে আসছে। জাম্বুরাগুলো খুবই চমৎকার। এই যে এরাম থেকে যেন একটা পাখির বাসা নিয়ে আসছে পাশ থেকে। সুন্দর একটা পাখির বাসার মধ্যে দুইটা সুন্দর সুন্দর পাখি বসে আছে। আমি ইরামের আম্মুকে জিজ্ঞেস করলাম যে ইরাম পাখিকে ওই দিক থেকে নিয়ে আসলো। পরে ইরামের আম্মু বলল পাশের রুম থেকে নিয়ে আসছে। ইরামের আন্টিরা মেলায় গেছিল, সেখান থেকে নিয়ে আসছে পাখির বাসা। আর পাখিগুলো বেশ, তোমার কি পাখি ভালো লাগছে? ভালো লেগেছে। ইরাম নিয়ে এসে এখানে রেখে বলতেছে পাখি পাখি। ওই যে দুটো সাদা সাদা ছোট ছোট পাখি বের হয়ে রয়েছে বাসার থেকে প্লাস্টিকের, ওগুলো কি পাখি পাখি বলে ডাকতেছে। এরকম পাখি চেনে। এই পুতুলের নাম পিকাচু। কিছুক্ষণ পর দেখি আমার হাতে একটা পুতুলও আছে। আমি আবার জিজ্ঞেস করলাম এটা কোথায় পেল? রুম থেকে নিয়ে আসছে পিকাচু। সে এটা দিবে না, তার পছন্দ হয়েছে, রুম থেকে একদম নিয়ে আসছে। খেলাধুলা একাই দিয়ে যাবে। গ্রামের হাতে একটা জিনিস নিয়ে মন ভরে গেলে সেটাও একাই নিয়ে আসে, তখন আর সেখানে এত আগ্রহ থাকে না। প্রত্যেক বাচ্চাদের সাথে এরকম, তাদের কোনো একটা জিনিস নিয়ে মন ভরে গেলে আর সেটা নিয়ে টানাটানি করে না। এরকম তার ব্যতিক্রম নয়। এই পুতুলটা আমরা একটা ছোটবেলায় কার্টুন দেখতাম, পোকেমন। তার একটা ড্রাগন বুঝি, তার একটা ক্যারেক্টার ছিল পিকাচু। এটা সেই পিকাচু একটা বেড়াল, যার ইলেকট্রিক একটা পাওয়ার থাকে। সেইটা দেখে ছোটবেলায় ফিরে গেলাম, নস্টালজিয়া ফিল হলো। আমরা তখন ক্লাস 4 বা 3 পড়তাম। এই কার্টুনটা প্রায় দেখতাম, ড্রাগন বজি। বেশ অনেক বছর চলেছে কার্টুনটা, অনেকগুলি ক্যারেক্টার ছিল। সেই কার্টুন থেকে ইন্সপায়ার হয়ে এই পুতুলটা তৈরি করা হয়েছে। কার্টুন দেখবা পুতুলটা দেখে বেশ খুশি হয়েছে, তার এটা অনেক পছন্দ হয়েছে, সে এটা দিবে না, এরকম একটা অবস্থা আর কি। এই যে ওটা দেখে এখন ভুলে গিয়েছে, এখন আর ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। পরে ওগুলো ওরা দিয়ে আসা হয়েছে। এই যে এখন আবার একটা বোতলের ক্যাপ নিয়ে পড়ছে, এগুলো দিয়ে এখন খেলবে। ওর মনের ইচ্ছা, যখন যেটা বলতে চায় সেটা দিয়ে খেলে। এখন এই বোতলের ক্যাপ দিয়ে খেলা শুরু করছে। এই যে কি সুন্দর করে বোতল থেকে পানি খাচ্ছে ঢেলে ঢেলে। আমি দেখতেছিলাম যে বাচ্চারা কত ক্রিয়েটিভ, কত কিছু শিখেছে। আমাদেরকে বোতল থেকে পানি খেতে দেখে, এটা আমাদের পানি খাওয়ারই বোতল। আমাদের রুমে এখন কোনো পানি খাওয়ার জগ নেই, কারণ আমাদের পানি খাওয়ার জগ ছিল, সেটাই জগ থাকলে টান দিয়ে ফেলে যায় পানি খাওয়া। আমরা বোতলে পানি খাই, এটার ক্যাপ লাগানো থাকলে আমার ফেলতে পারে না। ছোট বাচ্চা থাকলে বোতলে পানি রাখাটা একটু নিরাপদ। জগ থেকে সেটা ফেলে দেয়। রুমে পানি ফেলার একটা ভয় থাকে, সেই বোতলের ক্যাপ নিয়ে খেলতেছে। এরকম মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, সারাদিন এরকম কিছু না কিছু একটা করতেই থাকে। খেলবে, দৌড়াদৌড়ি পারবে, এরকম কিছু করতেই থাকবে সারাদিন। যে এখন আবার ওর আন্টিদের রুমে দেখতে যাচ্ছি আন্টিরা কি করছে।
আবার একটু খাও তো পানি, ওই যেটা খুলো, বোতলের ক্যাপটা খুলো আর একটু পানি খাও।